আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। এক ভিক্ষুক এসে বললেন, ও আল্লাহ রাসূল, কয়েকদিন যাবত আমি কিছু খাই না, আমাকে কিছু সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিরাচরিত্র অভ্যাস অনুযায়ী পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছেন। দেখেন তার পকেটের মধ্যে 1 দিরহাম, 1 টাকা আছে। পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা। আল্লাহ রাসূল বললেন, ওমর, আমার কাছে মাত্র 1 টাকা আছে, এই ভিক্ষুককে কি আমি দান করব নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল দান করে দেন। ভিক্ষুকটা টাকা নিয়ে যখন চলে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, আমি যদি আপনাকে নিষেধ করতাম 1 টাকাই আপনার কাছে আছে, এটা দান করিয়েন না, তারপরেও আপনি দান করতেন, আমাকে কেন জিজ্ঞেস করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওমর, আল্লাহ তাআলার কোন বান্দা যখন একটা ভালো কাজ করে 1 টাকা দান করে, রব্বুল আলামিন ওই 1 টাকার সাথে 10টা গ্রেস মার্ক লাগায় 11টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। তুমি যখন আমাকে মৌন সমর্থন দিলাম, কথার মাধ্যমে সমর্থন দিলে, আল্লাহ রাসূল দান করে দেন, রব্বুল আলামিন যে 10টা নেকি 11টি নেকি আমার আমলনামায় লিখে দিবেন। তুমি শুধু বলেছো যে আল্লাহ রাসূল দান করে দেন, এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন আমাকে যে নেকি দিছে, রব্বুল আলামিন তোমাকেও সেই পরিমাণ নেকি দিছে। সুবহানাল্লাহ পড়ি। এজন্য ভাই, যার যে সামর্থ্য, একজনের সামর্থ্য নাই আরেকজনকে বলা যে ভাই 500 টাকা দান করো না। আপনার সামর্থ্য 5 টাকা, আপনার বন্ধুর কাছে কোনো টাকা নেই, কি করবেন? 5 টাকা নিয়ে বন্ধুর হাতে দিবেন যে বন্ধু দান কর, আপনার 5 টাকার সওয়াব, যে বন্ধুর হাত দিয়ে দান করলেন তারও 5 টাকার সওয়াব। সুবহানাল্লাহ পড়ি। ইসলাম কত সোজা। এজন্য রব্বুল আলামিন বলেন, ইসলাম সকল মানুষের জন্য সোজা। ইসলাম এসেছে মানুষকে হেদায়েতের পথ দেখার জন্য, দেখানোর জন্য, শান্তির পথ দেখানোর জন্য। এজন্য পৃথিবীর যত সমাধান, যত সমস্যা আছে, যত বিপদ আছে, আপদ আছে, রব্বুল আলামিনের কোরআনের কাছে আসলে সকল বিপদ আপদ থেকে রব্বুল আলামিন সমাধান করে দেয়, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মনে নাও যদি তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this দুনিয়া and আখিরা, have a look, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যে সমস্যার মধ্যেই পড়ুক না কেন, আমার কোরআনের কাছে যদি ফিরে আসে, আমি রব্বুল আলামিন যত বিপদ তার উপর নাজিল করেছি, আমি রব্বুল আলামিন সকল বিপদ থেকে তাকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। সকল বিপদ থেকে উদ্ধার করা হয়। এজন্য রব্বুল আলামিন বলেন, আমার বান্দা এমন কোন সমস্যা দেই নাই, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা। রব্বুল আলামিনের হাবিব বলেন, আমার বান্দাকে, আমার উম্মতকে এমন কোন রোগ দেওয়া হয় নাই, এমন কোন অসুবিধা দেওয়া হয় নাই, এমন কোন কিছু অসুবিধা দেওয়া হয় নাই, সমস্যা দেওয়া হয় নাই যে সমস্যার কোনো সলিউশন নাই। আল্লাহ তাআলা হাবিব বলেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা। আল্লাহ তাআলা এমন কোন রোগ দেন নাই, এমন কোন অসুবিধা দেন নাই যার কোনো সলিউশন নাই, সমাধান নাই। এজন্য আমরা যদি কোরআনের কাছে ফিরে যেতে পারি, রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় সমাধান করে আমাদের সম্মানিত করবেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদায় হজের ভাষণের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার হাবিবেরা, ও আমার বন্ধুরা, তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ এই 2টা জিনিস জীবন দিয়ে আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, অপেক্ষিত হবে না। সারা পৃথিবীর মানুষের কাছে তোমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবা। তার মধ্যে একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, ও সুন্নাত রাসূলি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস। এই 2টা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি,
তাহলে কোনো সমস্যাই আমাদের কাছে সমস্যা না। এজন্য রব্বুল আলামিন বলেন, আমার গোলাম, তোমাদেরকে যে আমরা নিয়ামত দিয়েছি, প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাবার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন নিয়ামতকে ডাবল করে তোমার কাছে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে তোমাদের জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছি বান্দা। এজন্য নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা চোখ দিয়েছে, হাত দিয়েছে, অনেক মানুষ বাক প্রতিবন্ধী, অনেক মানুষ অন্ধ, জন্ম থেকে অন্ধ। এই পৃথিবী কত সুন্দর তারা জানে না, তার স্ত্রীকে কেমন দেখা যায় জানে না, মা গর্ভধারিণী মা তাকে কেমন দেখা যায় সেটা কোনোদিন দেখে নাই। অনেক মানুষ আছে জন্ম থেকেই কালা, তা কানে শোনে না, বধির। এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তোমাকে যে নিয়ামত দিয়েছি, দেখো এই নিয়ামতের মধ্যে কোনো ভুল ধরতে পারো নাকি? ফরজিআইল বসর, তোমার চোখকে বারবার ফেরাও আর আমার এই নিয়ামত গুলো দেখো। সুম্মারজিআইল বসরা কাররাতাইন, তোমার চোখকে বারবার ফেরাবা, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো দোষ খুঁজে পাবা না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি তোমাদের মধ্যে যত বিপদ আপদ নাজিল করেছি পরীক্ষা করবার জন্য, সকল বিপদ আপদ থেকে তোমাদেরকে মুক্ত দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সর্বদা শুকরিয়া আদায় করা। যেমন মুসা আলাইহিস সালাম, তার জামানায় কুখ্যাত একটা ব্যক্তি ছিল, যার নাম ফেরাউন, রামসিস ফেরাউন। আল্লাহ তাআলা তাকে অনেক নিয়ামত দিয়েছিল, কিন্তু নিয়ামতের না শুকরিয়া করেছে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার, জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে, এক পর্যায়ে ফেরাউন বলেছে যে আজকে মুসা এবং তার সম্প্রদায়ের সকল মানুষকে আমরা মেরে ফেলবো, হত্যা করব, কেটে দ্বিখণ্ডিত করব। সারাশি আক্রমণ, তিন দিক থেকে আক্রমণ। কিতাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করেছেন যে তিন দিক থেকে আক্রমণ করা হয়েছে, ডানে বামে পিছনে, সামনে সাগর, কেউ বলে লোহিত সাগর, কেউ বলে নীল নদ, তবে প্রসিদ্ধ মত হচ্ছে লোহিত সাগর। তো সামনে সাগর, তিন দিক থেকে আক্রমণ, বাঁচার কোনো উপায় নেই। তখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক বলে, ইয়া মুসা ইন্না লামুতরাকুন, ও মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কাফের মুশরিক আজকে আমাদের মেরে ফেলবে, আমাদের কোনো উপায় নেই, কোনো পথ নেই। তখন রব্বুল আলামিনের হাবিব, রব্বুল আলামিনের পয়গম্বর মুসা বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, ভয় পেও না, ভয় পেও না, রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলি। ওই সময় তিন দিক থেকে আক্রমণ, সামনে নদী, সামনে নদী না সাগর। তো ওই সময় এই কথা বলা এত চারটাখানি কথা না যে আল্লাহ আমার সাথে আছে, আমাদের কিছুই হবে না, কাল্লা, কিচ্ছুই হবে না, কখনোই না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলি। রব্বুল আলামিনের কথা পছন্দ হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, ও মুসা, তোমার হাতে যে লাঠি দেখো, ওই লাঠি দ্বারা সাগরের মধ্যে আঘাত করো। আঘাত করার সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ভাবে সাগরের মধ্যে 12-13টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। 12-13টি রাস্তা হয়ে গেছে। তাফসিরে এক এক তাফসিরে এক এক রকম আসছে, কোথাও 11টি, 12টি, 13টি। তো মুসা আলাইহিস সালাম যখন সাগর পার হচ্ছিলেন, তার সম্প্রদায়ের লোক নিয়ে পার হচ্ছিলেন, তখন মুসা আলাইহিস সালাম যখন সাগরের মাঝ বরাবর, ফিরাউন কেবল সাগরে কিনারায় আসছে, এসে দেখি এত সুন্দর রাস্তা, ও মনে করছে যে ওর মন্ত্রীরা করছে, ওর বাবাই করছে। তো মুসা আলাইহিস সালাম যখন সাগরের মাঝখানে, ফিরাউন তখন কিনারায়। মুসা আলাইহিস সালাম যখন ওপার চলে গেছে, ফিরাউন তখন তার সম্প্রদায় নিয়ে সাগরের বরাবর। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইয়াসিনের মধ্যে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যখন কোনো কিছু করার ইরাদা করি,
কোনো কিছু করার চেষ্টা করি, সংকল্প করি, তখন আমার মেলা কিছু বলতে হয় না, অনেক কিছু বলতে হয় না, কোন বলি ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। রব্বুল আলামিন অর্ডার করলেন, আমার ফেরেশতারা কোন ফায়াকুন, কোন বলার সাথে সাথে পানিকে আবার সমান করে দাও, পূর্বের মতো সাগরকে ভরাট করে দাও। তখন কাফের মুশরিকরা, ফিরাউন সম্প্রদায়, ফিরাউন সহ সকল মানুষ হাবুডুবু খাচ্ছে, সকল মানুষ হাবুডুবু খাচ্ছে। তখন ফিরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন ওই সময় বলতেছে, অনেকে বলে যে মানুষ মরার সময় সোজা হয়, আগে সোজা হয় না। ফিরাউন ওই সময় বলতেছে যে আল্লাহ, বনী ইসরাঈলের কওমের লোকেরা যার উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আল্লাহ। তো বারবার এই কথাটি সে রিপিট করতেছে, পুনরাবৃত্তি করতেছে। তখন ফেরেশতারা কেতাবের মধ্যে আসছে, ফেরেশতারা সাগরের পদদেশ থেকে কাদাযুক্ত মাটি নিয়ে এসে ফেরাউনের মুখের মধ্যে দিছে, যে আল্লাহ তাআলার রহমত, দয়া মায়া অনেক বেশি। বারবার আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করলে আল্লাহ তাআলা হয়তো তার তওবা কবুল করতে পারে। এই জন্য ফেরেশতারাও তার উপর কত রাগী, তার উপর কত নাখোশ। ফেরেশতারা সেই লোহিত সাগরের নিচ থেকে কাদা মাটি নিয়ে এসে তার মুখের মধ্যে ঢুকায় দিছে, যে সে যেন বারবার আল্লাহকে না ডাকতে পারে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও ফিরাউন, তোকে শুধু আমি মারবই না, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোকে শুধু মারবো না, কিয়ামত পর্যন্ত তোকে দৃষ্টান্ত স্বরূপ তোকে অক্ষত রাখবো, চলাচল পানি, উভচর পানি তোকে খাবে না। এখনো মিশরের পিরামিড, কায়রো পিরামিডে তার আকৃতি এখন আছে, হুবহু আছে, কোনো মমি লাগে নাই, কোনো মেডিসিন লাগে নাই। আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোকে কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত স্বরূপ, উপমা স্বরূপ তোকে আমি রাখবো। তোর মতো যত কাফের মুশরিক ইসলামের সাথে দুশমনি করবে, তোকে দেখে যেন শিক্ষা নিতে পারে। এই জন্য সে আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছিল, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, আমার গোলাম, দুনিয়ার পথে চলতে গেলে গুনাহ হবে, পাপ হবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি গুনাহ করে। আখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করতে দেরি, গুনাহ থেকে মাফ চাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ করতে দেরি, গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে বান্দা দেরি হয় না। আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি সবচেয়ে প্রিয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যদি গুনাহ না করত, তাহলে এই সম্প্রদায়কে ধ্বংস করে দিতাম, মাটির সাথে মিশায়া দিতাম। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা কেন মাটির সাথে মিশায়া দিতেন? তখন রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি গুনাহ না করত, গুনাহ না করবে, তাহলে আমার রহমান রাহিম নাম ধরে কে ডাকবে, কে কান্নাকাটি করবে? এজন্য আমরা গুনাহ করব, আল্লাহ তাআলা ভালোই জানে আমরা গুনাহ করতে ভালোবাসি। রব্বুল আলামিন গুনাহ থেকে মাফ করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি দেখা দিল, মাটি ফেটে চৌচির হয়ে গেল, গবাদি পশুরা পানি পায় না, মানুষ পানি পায় না, গাছ মরে যায়, ফসলাদি মরে সব শেষ হয়ে যায়, খাদ্যের অভাব দেখা দিছে, পশু পাখিরা বাঁচতেছে না, পানি পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ, বৃষ্টি হচ্ছে না। তখন রব্বুল আলামিনের হাবিব, রব্বুল আলামিনের পয়গম্বর মুসা, পয়গম্বরের অনুসারীরা বলল, ইয়া মুসা, হে মুসা, তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো, রব্বুল আলামিন যেন তার রহমতের বারিধারা আমাদের উপর বর্ষণ করে। মুসা আলাইহিস সালাম হাজার হাজার অনুসারীদেরকে নিয়ে মরুভূমির এক প্রান্তরে চলে গেলেন। সেখানে গিয়ে হাজার হাজার অনুসারীদেরকে নিয়ে, হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, তোমার রহমতের বারিধারা আমাদের উপর তুমি বর্ষণ করো। গবাদি পশু মরে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তুমি যদি পানি না দাও তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহ, তুমি তোমার রহমতের বৃষ্টি আমাদের উপর নাজিল করো। তখন মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইয়া মুসা, তোমার এই হাজার হাজার অনুসারীদের মধ্যে এমন একটি ব্যক্তি আছে যে 40 বছর যাবত অনবরত আমার উপর নাফরমানি করে। 40 বছর, এক দুই একদিন না, 40 বছর আমার উপর নাফরমানি করে, আমাকে রব বলে স্বীকার করে না,
নামাজের ধার ধারে না, রোজা রাখে না, আমার যে ফরজ হুকুম আহকাম গুলো আছে সেটা মানে না। মুসা, যতক্ষণ তোমার এই হাজার হাজার অনুসারীদের মধ্যে থেকে ওই ব্যক্তি বের না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত রহমতের বারিধারা তোমাদের উপর বর্ষণ করব না। মুসা আলাইহিস সালাম ফরিয়াদ নামাইলেন, রেগে গেলেন, অনুসারীদেরকে উদ্দেশ্য করে বললেন, এরকম কেমন কোন ব্যক্তি আছো যে 40 বছর আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, আল্লাহ তাআলার সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করো, কে আছো? এক ব্যক্তি দাঁড়ায় গেছে, হাজার হাজার মানুষের মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় গেছে। সে মনে করেছে যে আমার মতো আরো 2 একজন দাঁড়ানো, দাঁড়ায় দেখে তো কেউই তো দাঁড়ায় না, আমি একা। আস্তে করে বসে গেছে, বসে গিয়ে তার হাতে একটা রুমাল ছিল, রুমাল নিয়ে মাথা ঢেকে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে যে আল্লাহ, 40 বছর নাফরমানি করছি, তোমার সত্তার নামের গুণের খাতিরে আমার এই নাফরমানিটা মানুষের কাছে প্রকাশ করো নাই। যদি প্রকাশ করতাম আমি এখানে আসতে পারতাম না। তো আল্লাহ, তুমি আমি তোমার কাছে মাফ চাচ্ছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও, এবং আগামী দিনগুলো আমি তোমার ইবাদতে কাটাবো, আর নাফরমানি করবো না। সাথে সাথে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সাহাবে একরাম বলেন, মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলেন যে আমরা আকাশের দিকে লক্ষ্য করছিলাম, এই কিছুক্ষণের মধ্যে আকাশটা কালো হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল, এবং রহমতের বারিধারা বর্ষণ হতে শুরু হলো। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে তলব করলেন যে ভাই জিবরাইল, এই হাজার হাজার মানুষের মধ্যে কেউ তো বের হয়ে যায় নাই, তাহলে আল্লাহ তাআলা কিভাবে পানি দান, বৃষ্টি দান করলে? তখন আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ও মুসা, যে ব্যক্তির জন্য আমি বৃষ্টি দেওয়া থেকে, রহমতের বারিধারা বর্ষণ করার থেকে আমি বিরত ছিলাম, ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে আমি বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তির কারণে বৃষ্টি দেওয়া থেকে বিরত ছিলাম, ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে আমি বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ তাআলা, আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে ভালোবাসেন। রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার বান্দা কিয়ামতের দিন হাজার হাজার পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ অপরাধ নিয়ে, গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয়ে যাবে। আর এই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, বিদআতের গুনাহ না থাকে, প্রথম আসমান পরিমাণ না, দ্বিতীয় আসমান পরিমাণ না, 7 আসমান পরিমাণ না, আর শাযিম পরিমাণ দয়া এবং ক্ষমা নিয়ে আমার বান্দার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথাটা চাপ দেখানি কথা না, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, তার স্ত্রী, তার সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ রাসূল, কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বললেন যে আয়েশা, 3 জায়গায় আমিও সেন্সলেস হয়ে যাব, আমারও জ্ঞান থাকবে না, আমি আমার চিন্তা ছাড়া কারো চিন্তা করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, এটা ফুলসিরা, এটা মিজানের পাল্লায়, এই কয়েকটি জায়গায় আমি আমার মানে মানসিক জ্ঞান আমি হারিয়ে ফেলবো, আমার উম্মতের কথা ভেবে আমি আমার চিন্তা করি। এই জন্য ভাই, কিয়ামত অনেক ভয়ানক জায়গা, কেউ কাউরে চেনে না। যে পিতা মাতা আজকে সন্তানের জন্য পাগল হয়ে যায়, কিছু অসুখ হইলে বলে আমার কিডনি বিক্রি করব, আমার হার্ট বিক্রি করব, আমার সন্তানকে বাঁচাইতে হবে। সেই সময় মা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাদিস কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, সেদিন পিতা মাতা একজন আরেকজন থেকে পলায়ন করবে, দূরে চলে যাবে। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, আত্মীয় স্বজন তো দূরের কথা। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন তাকওয়া, আল্লাহ তাআলা দেখবেন অন্তরে তাকওয়া। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা লিবাস দেখবেন না, কার মাথায় টুপি ছিল, কার শরীরে পাঞ্জাবি ছিল, এটা দেখেন না। আল্লাহ রাসূল বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহ রাসূল তার শাহাদাত আঙ্গুল দিয়ে 22 স্তনের নিচে ইশারা করে বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে অন্তরের ভিতরে থাকে, তাকওয়া হাড়ের ভিতরে থাকে, তাকওয়া কলবের মধ্যে থাকে, তাকওয়া পোশাকের মধ্যে থাকে না। পোশাকের মধ্যে যদি থাকতো, অনেক দরবেশের মতো দেখা যায়, অনেক দরবেশ কি যুব্য করে থাকে, অকামার শেষ নেই, আছে না নাই ভাই? এই জন্য পোশাক আশার ম্যাটার না, তার কণ্ঠটা যদি সহি হয়, শুদ্ধ হয়। আল্লাহ রাসূল বলেন, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বান্দা, আমার সাহাবীরা, আমার অনুসারীরা,
আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন, মানুষের 3.5 হাত বডির মধ্যে একটা মাংসপিণ্ড আছে, একটা গোশতের টুকরা আছে। ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লু, সেই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, সেই গোশতের টুকরা যদি রোগাক্রান্ত রোগমুক্ত হয়ে যায়, পবিত্র থাকে, তাহলে পুরো বডিটাই পবিত্র হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেই গোশতের টুকরা যদি কলুষিত হয়, রোগাক্রান্ত হয়ে যায়, কালিমা লিপন হয়ে যায়, তাহলে পুরো শরীরটাই তার নাপাক হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের অন্তঃকরণ। এজন্য লিবাস আমাদের পোশাকের মধ্যে নয়, তাকওয়া আমাদের পোশাকের মধ্যে নয়, আমাদের দাড়ির মধ্যে নয়, আমাদের পাঞ্জাবির মধ্যে নয়, তাকওয়া অন্তরের ভিতর থাকে।